ফকিন্নির বাচ্চা, তুই আবার স্কুলে যাবি? হ্যাঁ জানো আর একটা ঠিক আছে আম্মা ওঠ পড়ে গেছিস গা। আমি স্কুলে যাব না তোর স্কুল নাই কোনো পাউটি আমি স্কুলে যাব না তোর যে একবার কইছি স্কুল যাওয়া লাগবে না কথা আম্মু আমি স্কুলে গেলাম কইছাস? স্কুলে তোর আমি স্কুলে যেতে বলছি? হ্যাঁ তুই যে রেডি হয়ে আইছস তোর আমি স্কুলে যেতে বলছি? থালা বাটি ধুইছস? কাপড় চোপড় ধুইছস? আমার রুম গুছাইছস? কাজ করছস কেন? হ্যাঁ আম্মু তো কাজগুলো করবো কি তোর বাপে করবো না আমি করবো? জানো আর কোথার জানো একটা, হ্যাঁ ওই স্কুলে যায়, ওই স্কুলে যায়। তোরা কইছি না যে পড়ালেখা বন্ধ? তোরা কইছি আমি? ওর বাপে একটা ঢেকনা করে স্কুলে ভর্তি করাই দিছে, ওই স্কুলে যায়। যা আমার বান্ধবীরা স্কুলে যায় আমি যাব না কেন আরে কত ঢং, ওর বয়সে সবাই স্কুলে যায়, ও যাইবো। মগের মূল লোক পাইছস? হ্যাঁ পড়ালেখার ঠাড়া তো বাইসে আয়, বুঝছ নাই? ওরে পড়ালেখা করামু, টাকা কতগুলো লাগে মাস গেলে হিসাব আছে তোর? হ্যাঁ খানা দিন তো খাইতে থাকস, কোন খোঁজ খবর রাখস না। আর স্কুলে পড়ামু তুমি আমার সাথে এমন করো কেন আমি স্কুলে আমি কিছু একটা হইতে চাই কিছু তুমি একটা আমার স্কুলে যেতে দাও না তোমার স্কুলে যেতে দেবো কি হবি তুই? হ্যাঁ মাটারও তো খাইছিস কি আমারে খাবি? হ্যাঁ তো তো কপাল পোড়া, তুই তো অলক্ষী একটা। হ্যাঁ জন্মের পর মাটারে খাইছস, আমার জীবনটাও তছনছ করে দিতেছস। ঘরে কোনো পা গাছ পাস না কিছু না, তুই যে ঘরে বিয়ে দিম হে ঘরে হে বেটার শান্তিতে থাকতে পারবো না। অসভ্য মাইয়া কথার জন্য। যা যা রান্না কর। এমন করো কেন আম্মু কেমন করবো? তোর চুমা দিব আর তোর চুমা দিব আর হন তোর যে স্কুলে যেতে মানা করছি না, ওই জন্য তোর বাপের না জানে, হলে কিন্তু তোর খবর আছে বুঝছস? হলে যদি একবেলা খাইতে পাস না ওইটাও আর পাবি না। সব সময় তুমি আমার সাথে খারাপ ব্যবহার করে কেন তো তোমার লোক চুমা দিয়ে কথা কইবো? হ্যাঁ তুই যদি আমার পেটের মাইয়া হইতি তাহলে না এক কথা ছিল, তুই তো আমার সৎ মাইয়া, তোর কি করবো? তোর কোলে দিলে নাচবো? হ্যাঁ ফকিন্নির বাচ্চা একটা। আমি তো সৎ আম্মুর মতন মনে করি না আমি তো আপন আম্মুর মতনই মনে করি তুই মনে করলে কি হইব? আমি তো তোর নিজের মেয়ে মনে করি না। শয়তান একটা। ব্যাগ ঘরে রাইখা কাপড় চোপড় ছাইরা আমার পাটি ব্যাগ না এখন টিপ বহ আমি স্কুলে যাব না তোর স্কুল নাই কোনো পাউটি আমি স্কুলে যাব না তোর যে একবার কইছি স্কুল যাওয়া লাগবে না, কথা কি কানে যায় না? হ্যাঁ কথা কি কানে যায় না? আমার পাউটি সব সময় তুমি আমার সাথে খারাপ ব্যবহার করো তোর সাথে কি ব্যবহার করব? কি ব্যবহার করব? হ্যাঁ কি ব্যবহার করবো কা? পাউটি একটা বাপটার মতো হয়েছে গাড়তেরা, একটা কথা কইলে শুনে না। উমা জোরে জোরে টিপতেছিস কি লেগা? আস্তে মন যায় না? আস্তে মন যায় না? হ্যাঁ খাইয়ে খাইয়ে তো শরীরের বাড়াছে জলহস্তি একটা। তুমি সব সময় আমার সাথে খারাপ ব্যবহার করো একটা দিনও ভালো ব্যবহার করো না ওনার সাথে ভালো ব্যবহার করবো? তুই কি ভালো ব্যবহারের যোগ্য? এই তুই কি ভালো ব্যবহারের যোগ্য? তোর সাথে ভালো ব্যবহার করবো? হ্যাঁ পড়ালেখা তুমি তো সব সময় করো টিকটক লাগে আমারও বলো টিকটক করতে একটা ভালো কথা কইছিস, আয় তোর হলে টিকটক করবো, তাই তুই টিকটক করবি। ল ধর মোবাইল ধর। না আম্মু আমি স্কুলে যাব এত পড়ালেখা করে বিদ্যাসাগর হইতে হইব না বাপের মতো, বুঝো নাই? ঘরের কাজ করবো কেন তুমি পড়ালেখা করলে? আমার কাছে কোনো সময় নেই যে আমি ঘরের কাজ করবো। আমি আমার আব্বুর মতন হব ও মা তোমার মতন হব না ও মা গো, আর আব্বুর মতো হইব? তোর আব্বুর মতো কি হবি? হ্যাঁ তুই পড়ালেখা করতে পারলে না তোর আব্বুর মতো হবি? তুই তো পড়ালেখা করতে পারবি না। তুমি সব সময় আমার সাথে খারাপ ব্যবহার করো একটু আম্মু আমি স্কুলে যাই আমার সময় হয়েছে কি সময় হয়ে গেছে? আমি স্কুল থেকে আসে পাও টিপা দিব ওই স্কুল থেকে আসে পাও টিপা দিব? শয়তান একটা, তুই স্কুলে যাইতে পারলে না তুই পাও টিপবি? তোর তো স্কুলে যাইতে দিব না আমি। বয় জায়গা বয় বয়। ভাবি কি করেন? আরে ভাবি হঠাৎ? আরে আসছি ভাবি আপনার বলতে, কালকে যে আমরা ভিডিওটা বানাইলাম না টিকটক ভিডিও, হ্যাঁ হ্যাঁ এটা কত ভিউ গেছে জানেন? কত ভাবি? পুরা 4 লাখ। কি বলেন ভাবি? হ্যাঁ। আমি শুনেন আজকে আপনার আমি শাড়ি পরে ছাদে যেয়ে টিকটক করব। সবাই কমেন্ট করছে আপনার পাশের মেয়েটা অনেক সুন্দর। আমি তো সত্যি অনেক সুন্দর। হ্যাঁ ভাবি। দেখেন না ভাবি স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে, স্কুলে যাবে। কি? স্কুলে যাবে? আরে আপনি স্কুলে পাঠান? জীবনেও না, আমি স্কুলে যাইতেই দেবো না ভাবি ওর কিন্তু টিকটক করলে অনেক ভিউ হইব। আমি ওইটা বলছি ওর স্কুল যাওয়া বাদ দিয়ে ওর দিয়ে টিকটক করাবো। আর এখন স্কুল যেতে দেন না, স্কুলে যাই কি শিখবো? আর ভাবি তার সাথে একটা কাজ করেন, আপনার কাছে কোনো ফুকিনি মুকিনি মানে সবজিওয়ালা রিক্সাওয়ালা ভ্যানওয়ালা আছে? কেন? থাকলে বিয়ে দিয়ে দিতাম, ওই ঝামেলা আর ভালো লাগে না। এরা বিয়ে করবো কি? সবজি ওলার এরা বিয়ে করবো না বুঝছেন? এটা আবার ঠিক কইছেন। আবার কি বলে জানেন? পড়ালেখা করে না কোনো বাপের মতো হবে। জৈনা চেহারা নাম রাখছে চেহারা। নিজের নাম লিখতে গেলে 3টা কলম ভাঙে, আবার বাপের মতো হবে। তার এটা সস্কা যা ভাবির জন্য জানি আয় যা। আমি পড়াশোনা করব ফকিন্নির বাচ্চা
মুখে মুখে তর্ক করে ভাবি আপনার? একটা বাপের মতো হচ্ছে শয়তান। আর বাপরা তো নিয়ে কন্ট্রোল করতে পারি না, ওরাও পারি না। কিছু বলেন না, আপনার মুখে মুখে তর্ক করতেছে। কি হলো, যাস না? আমি স্কুলে যাব। দেখছেন, ঘুইরা ফুইরা ওই একই কথা, ওই স্কুলে যাবো, স্কুলে যাবো, বাসাতে বের করে দেন। এইটাই করতে হইব। আপনার কথা মতো না চললে, টিকটক না করলে, স্কুলে যাওয়ার লিগে বায়না করলে বাসাতে বের করে দিবেন। ফকিন্নির বাচ্চা, তুই আবার স্কুলে যাবি? হ্যাঁ, জানো আর একটা। ঠিক আছে। আম্মা ওঠ, পড়ে গেছিস গা। উঠ 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 উঠ, বয় বয়। কি হয়েছে? আরে বলো কি, ওই যে ও যাওয়ার সময় পড়ে গেছে, ধরে উঠাইলাম আর কি। ভাবি বাসা যাবেন? আচ্ছা ভাবি, বসেন। কোথায় যাবেন? আরে ভাবির সাথে একটু কথা বলতে আসলাম, কথা শেষ বাসায় যাবেন। ডিউটি শেষ? বসেন বসেন। প্রতিদিনই তো রান্না করেন, ডিউটি শেষ? এই শোনো না, ভাবির বাচ্চা কাঁদতেছে, ভাবি যান। ওনার কোনো বাচ্চা নাই? ও, আপনার বাচ্চা নেই? না ভাবি, ভুলে গেছেন। ও, রান্না বসাইছি। কি সারাদিন কি এই কাজই করেন? কি কাজ করি ভাই? মানে যার যার স্বামী বাসায় নাই, ঘরে ঢুকে একটু বৈশা বৈশা মশলা দেন, পাকিস্তানি জিরা সব তরকারিতে আছেন গন্ধ। এই কি বলো তুমি এইগুলো ভাবির হ্যাঁ? সাথে? ভাবি আমার অপমান করতেছে, আপনি কিছু না না, আরে বাবা রে বাবা। এই তুমি কি জানো ভাবি কত ফেমাস? হ্যাঁ, অনেক ফেমাস। হ্যাঁ, টিকটকে তার লাখ লাখ ভিউ হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফেমাস তো থাকবেই। যারা ওই যে অন্যের কলকাঠি নাড়ে না, এরা ফেমাসই থাকে সব সময়। কি বলেন এসব? সন্তানাদি নাই তো, এজন্য বোঝেন না। যেগুলি না কইরা একটা সন্তান বানানোর ডিউটি করেন, গিয়ে কাজে দিবে। এই শোনো, ভাবির ফিগার নষ্ট হয়ে যাবে দেখে ভাবি সন্তান নেয় না। আসলে কি জানো, এরকম অনেক নারীরাই আছে, মানে বিয়ে হওয়ার পরে না সহজে বাচ্চা কাচ্চা নিতে চায় না, ফিগার নষ্ট হয়ে যাবে, তারা মা হয়ে যাব, বুড়ি হয়ে যাব। কিন্তু একটা নারীর বা একটা মেয়ের জীবনের সবচাইতে মূল্যবান সময় কি জানো? মা হওয়া। আচ্ছা যাই হোক, তুমি বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। আসেন ভাবি। চা লাগবে না। তাহলে? আপনার লেকচার শুনতে আসিনি তো সব। দেখছো, তুমি ভাবির অপমান করে বের করে দিলা। ভাবি কি আমার সাথে আর কথা বলবে? তোমার জন্য আমাদের এত ভালো সম্পর্ক নষ্ট হয়ে গেল। ওই যে কি কমার, আর তো স্কুলের সময় পার হয়ে গেছে, স্কুলে যায়নি কেন? স্কুল বন্ধ। বাবা জানো আমার স্কুলে যেতে দেয় নাই, বলছে ওর সাথে টিকটক করতে, মার সাথে আম্মুর সাথে বলছে টিকটক করতে। আম্মু তুমি মিথ্যা কথা বলো কেন? মেয়েটা না অনেক দুষ্ট হয়েছে, জানো না? বিয়ে করছিলাম কেন জানো? শুধু আমার এই সন্তানটা মা হারা, ও একজন ভালো মা পাবে, ওর ভবিষ্যৎটা সুন্দর করে গড়ে তুলতে পারবো, এই জন্য বিয়ে করছিলাম। আমি তোরা অনেক আদর করি। শোনো, আমার কিন্তু বিয়ের কোনো প্রয়োজন ছিল না, মা মরা মেয়ে, এবং আমি তোমার সব বইলা সব জানায়া তারপরে বিয়ে করছি। তুমি কি বলছিলা যে প্রয়োজনে আমরা সন্তান নেবো, আর 10 বছর পরে আমি এই 10 বছর সময় ওরে মানুষ করে তুলবো। আমি তো সন্তান নিই নাই। বলছিলা এই কথাটা? তাহলে এখন কেন ওর স্কুলটা তুমি বন্ধ করো? না, ওই যে ওর ম্যাডামে ফোন দিছিল আমারে, বলছে তুমি যে টিকটক করো বা যা কিছুই করো, আমি কোনো কিছুতে বাধা দেই তোমাকে? কোনো কিচ্ছুতে বাধা দেই না। ইউ আর ফ্রিডম, একেবারে মুক্ত। তুমি যখন যা খুশি করো, আমি কোনো কিছু মনে করি না, করো, সমস্যা নাই। একটা সময় ঠিক হয়ে আসবে এবং সেই সময়ের অপেক্ষা আমি করতেছি। কিন্তু এর আগে ও তো ছোট্ট মেয়ে, ওর তো একটা ভবিষ্যৎ আছে সুন্দর, নাকি? ওরে তো একটু ভালোভাবে টেক কেয়ার করতে পারো, নিজের সন্তানের মতো মনে করে। তুমি না মা? করি তো আমি। আব্বু জানো আবার স্কুলে যাইতে দেয় না, আমার বসায় রাখছে, বলছে তুই আমার সাথে টিকটক করবি, এইসব কথা বলছে। যাও স্কুলে যাও, আম্মুর সাথে তর্ক করবা না, ঠিক আছে? আম্মু যেটা বলে সেটাই করবা, হ্যাঁ? আম্মু আর তোমাকে টিকটক করতে বলবে না, যাও স্কুলে যাও। আমি কিন্তু ওর সামনে 2-4টা কথা তোমাকে বলতে পারতাম, এতে তোমার মান সম্মান নষ্ট হইতো, ওর কাছে ছোট হয়ে যেত, কিন্তু সেই জিনিসটা কিন্তু আমি করি নাই। তুমিও ঠিক এমন কিছু করো না যে ওর কাছে তোমার ছোট হইতে হয়, সমাজের কাছে ছোট হইতে হয়। এই সমাজের লোকগুলি একটা ভালো কাজ করবা, কেউ সমালোচনা করবে না, কিন্তু একটা খারাপ কাজ করলে মুখে 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 সবাই দেখবে একেবারে রটায় দিব। এই জন্য কী করতে হবে? নিজেকে ভালো করো। কেউ যেন আঙুল দিয়ে একটা কথা বলতে না পারে, কেউ যেন না বলে যে ওর সৎমা। আর সৎমা আসার পর থেকে মেয়েটার পড়ালেখা হয় না, এই মেয়েটার ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে।
এই কথাটা যেন কেউ বলতে না পারে। না আসলে ওই যে ভাবি না, ভাবি আমার বলতো যে এটা কি আপনার আপন মেয়ে, এত টেক কেয়ার করে কি দরকার আছে, স্কুলে পড়ানোর কি দরকার আছে এর জন্য। আমাদের সমাজে কিছু লোক আছে যারা কি করে জানো, খায়া দেয়, কোনো কাজ নাই, রাত্রে ঘুমায় একটা বাস নিয়ে বালিশের নিচে, সকালে ওইটা কার পাশা দিয়ে দিব। আর এই টাইপের লোকগুলি সমাজের নোংরা ময়লা আবর্জনা, এদের থেকে যতটা পারো এড়াইয়ে চলবা, ঠিক আছে? আমি কিন্তু তোমাকে নিয়ে অনেক প্রাউড ফিল করি, আমার মুখটা তুমি রাখো। ঠিক আছে। যাও ভিতরে চলো।